ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আজকে ক্লাস নেব সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের উপর। আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ প্রিফিক্স। প্রিফিক্স কাকে বলে? যেগুলো হচ্ছে শব্দের পূর্বে লেটার অথবা লেটার্স যুক্ত হয়ে নতুন একটা অর্থ প্রদান করে, তাকে কি বলা হয়? প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে শব্দের পরে যুক্ত হবে, এবং সাফিক্স মানে হচ্ছে শব্দের প্রিফিক্স শব্দের পূর্বে এবং সাফিক্স হচ্ছে শব্দের পরে। ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি, দেখি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে গুরুত্বপূর্ণ প্রিফিক্সের উপর। আমরা আজকে আলোচনা করব হচ্ছে গুরুত্বপূর্ণ সাফিক্সের উপর। আমরা সাফিক্স আলোচনা করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যেগুলো হচ্ছে কোন কোন শব্দের পরে কি আমরা কিভাবে বুঝবো এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। আমাদের হচ্ছে কয়টা পার্ট আমরা লিখি? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। পার্ট আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় হচ্ছে পার্টস অফ স্পিচের 4টা পার্ট নিয়ে। ঠিক আছে, আমরা এখন পার্টস অফ স্পিচগুলো আলোচনা করি। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। না, 8 প্রকার হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইনজাংশন। এই হচ্ছে 8 প্রকার হচ্ছে কি পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচের 8 প্রকার থেকে আমরা গুরুত্বপূর্ণ 4টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এগুলাই হচ্ছে পার্টস অফ, এগুলো হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের জন্য খুবই দরকার। এগুলো ছাড়া সাফিক্স অ্যান্ড প্রিফিক্স হবে না, এবং এগুলোর উপর বেস করে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স হয়। কিসের উপর? প্রোনাউন বাদ যাবে, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তিনটাই বাদ যাবে। এখন হচ্ছে এই 4টার উপরেই হচ্ছে আলোচনা। ঠিক আছে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই তিনটা নিয়েই আমাদের আলোচনা। এগুলো নিয়েই হচ্ছে কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স হবে যেগুলা। ঠিক আছে, এখন আমরা কিভাবে বুঝবো যে কোন ওয়ার্ডটা হচ্ছে নাউন, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, আমরা এখন এই বিষয়গুলো আলোচনা করি যে কোন কোন শব্দের পরে সাফিক্স যুক্ত হবে, কি কি সাফিক্স যুক্ত হলে রুট ওয়ার্ডের সাথে কি কি ওয়ার্ড, মানে হচ্ছে কোন ওয়ার্ডটুকু বা হচ্ছে কোন লেটার বা লেটার্স যুক্ত হলে সেটা সাফিক্স হবে, নাউন সাফিক্স হবে, সেটা আমরা এখন আলোচনা করি। এ নাউন জেনারেলি এন্ডস উইথ, মানে এই নাউন কোন কোন শব্দ থাকলে এটা হবে আমরা এটা দেখি। টি আই ও এন, এস আই ও এন, আই ও এন,
কি কি আমরা দেখি টি আই ও এন এস আই ও এন আই ও এন এ এন সি এন সি সি ওয়াই আই টি ওয়াই টি ওয়াই টি এইচ মেন্ট ডোম নেটস হুড শিপ আই ও ইউ আর এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এই সাফিক্সগুলো যদি নাউন শব্দের মানে কোনো শব্দের শেষে যদি যুক্ত হয় তাহলে আমরা সেটাকে কি ভাববো, এটা নাউন ভাববো। ঠিক আছে, এই এই সাফিক্সগুলো যদি কোনো রুট ওয়ার্ডের পরে যুক্ত হয় তাহলে কি হবে, সেটা নাউন হবে। কি হবে, নাউন হবে। যেমন ধরি আমরা হচ্ছে টি আই ও এন, ঠিক আছে, ইনস্টিটিউশন, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, ঠিক আছে। আমরা এখন কি লিখলাম, এই যে টি আই ও এন, এই যে টি আই ও এন, আবার ধরো হচ্ছে শিপ, এস এইচ আই পি, শিপ, এই যে শিপ, এই যে ডোম, ফ্রিডম, এই যে শব্দগুলা মানে হচ্ছে এই যে এই সাফিক্সগুলা শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, নাউন সাফিক্স। এগুলো হচ্ছে নাউন সাফিক্স এবং যে শব্দের পরে যুক্ত হবে, শব্দের পরে এগুলো থাকলে মনে করবে সেটা হচ্ছে নাউন, মানে হচ্ছে সেই ওয়ার্ডটা হবে নাউন। ঠিক আছে, ক্লিয়ার? এবং ভার্বের পরে যুক্ত হয়ে নাউন হবে। ভার্বের পরে এই সাফিক্সগুলো যুক্ত হয়ে নাউন গঠন করে। ভার্বের পরে এই সাফিক্সগুলো যুক্ত হয়ে কি গঠন করে, নাউন গঠন করে। কোনগুলো এই সেগুলা, ই আর, এ আর, ও আর, ডাবল ই এবং ই। ঠিক আছে, কোনগুলা, ভার্বের পরে এই সাফিক্সগুলো যুক্ত হয়ে নাউন গঠন করে। যেমন হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কি, যে কাজ করে, আর হচ্ছে ওয়ার্কার, ও ই আর যুক্ত করতে, ওয়ার্কার। ঠিক আছে, এখানে কি দিলাম, ই আর যুক্ত দিলাম। ঠিক আছে, আমরা এইভাবে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, এই হচ্ছে ওয়ার্কার। ঠিক আছে, মানে যে কাজ করে, এইভাবে যুক্ত হয়ে এগুলা ভার্বের পরে যুক্ত হবে। ঠিক আছে, A adjective generally ends with, a adjective generally ends with মানে হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো কি হবে, এভাবে শেষ হবে। দেখি, মানে এই শব্দের পরে যদি এই সাফিক্স গুলো আমরা দেখি তাহলে সেই ওয়ার্ডকে আমরা কি ভাববো, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, tief, full, less, aus,
ফুল, লেস, আউস, অ্যাবল, ডোল, আইসি, আইএন, আইএসএইচ, সাম, অর্থি, লাইক, এই সাফিক্সগুলা এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের পরে যুক্ত হয় তাহলে আমরা কি ভাববো, সেই ওয়ার্ডটিকে কি ভাববো, আমরা অ্যাডজেক্টিভ ভাববো। ঠিক আছে, যেমন ধরি বিউটি, এটা হচ্ছে বিউটি, এটা বিউটিটা কি হবে, আমরা বিউটি কি ওয়াই লিখি না, তাহলে আমরা এটা যুক্ত করে কি লিখবো, বিউটিফুল। এই যে দেখো ফুল, গ্লোরি, গ্লোরি, এটা কি গ্লোরি, তাহলে এখানে কি হবে গ্লোরিয়াস, GLORIOUS, এই যে OUS। আরেকটা দেওয়া যায় অ্যাট্রাকটিভ, অ্যাট্রাক্ট মানে হচ্ছে কি আকর্ষণ করা, আর অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, তাহলে কি হবে অ্যাট্রাকটিভ, ATT। ঠিক আছে, অ্যাট্রাকটিভ, এই যে TIV, অ্যাট্রাকটিভ। এইভাবে আমরা আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম, আমরা নাউন শিখলাম এবং অ্যাডজেক্টিভ শিখলাম। আমরা এবার কি শিখবো, অ্যান অ্যাডভার্ব জেনারেলি এন্ডস উইথ, মানে অ্যাডভার্বগুলো শেষ হবে এইভাবে। অ্যাডভার্ব কাকে বলে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের কি পড়বে, বিশেষত্ব বুঝাবে। ঠিক আছে, যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের বিশেষত্ব বুঝাবে। ঠিক আছে, কি বুঝাবে, বিশেষত্ব বুঝাবে। বিশেষত্ব কেমন, আমাদের যে বিশেষত্ব বুঝাবে সেগুলো হচ্ছে নাউন এবং কি প্রোনাউনেরই বুঝাবে। তার হচ্ছে হি ওয়াক স্লো, স্লো থেকে কি হবে স্লোলি। ঠিক আছে, স্লো থেকে স্লোলি। এখন এগুলো আমরা লিখি, LY ওয়াইজ ওয়ার্ড, এখানে দেখি সিরিয়াসলি, সিরিয়াসলি, ক্লকওয়াইজ এবং হচ্ছে কি ব্যাকওয়ার্ড। তাহলে কি হবে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি, এই যে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি আমরা বুঝলাম যে LY ওয়াইজ, LY ওয়াইজ, WIC, LY ওয়াইজ এবং হচ্ছে ওয়ার্ড, তার হচ্ছে সিরিয়াসলি, ক্লকওয়াইজ, ব্যাকওয়ার্ড। ঠিক আছে, বোঝা গেছে, সিরিয়াসলি, ক্লকওয়াইজ এবং ব্যাকওয়ার্ড, এগুলো বুঝালে আমরা কি ভাববো, এটা অ্যাডভার্ব ভাববো। ঠিক আছে, হি ওয়াকস স্লোলি, এই যে হি ওয়াকস, হি ওয়াকস স্লোলি মানে হচ্ছে কি, এটা অ্যাডভার্ব হলো, হি ওয়াকস স্লোলি। তাহলে কি হবে, হি ক্লকওয়াইজ, আমরা যদি ব্যাকওয়ার্ড
হি ইজ ব্যাকওয়ার্ড, সে পিছনে পড়ে থাকে। আবার হচ্ছে ওয়াইজ মানে হচ্ছে হি দে আর প্লেয়িং ক্রিকেট ক্লকওয়াইজ মানে হচ্ছে কি, অথবা দে আর রানিং ইন দ্য ফিল্ড ক্লকওয়াইজ মানে হচ্ছে কি তারা মাঠে দৌড়াচ্ছে, দে আর রানিং ইন দ্য ফিল্ড অ্যাজ ক্লকওয়াইজ। তাহলে কি হবে, দে আর running in the field clockwise, তারা মাঠে কি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ি যেদিকে ঘুরে, ঘড়ি কোন দিকে ঘুরে, এদিকে ঘুরে না এদিকে ঘুরে, ঠিক আছে, এইভাবে ঘুরে। তাহলে কি হবে, দে আর রানিং ইন দ্য ফিল্ড ক্লকওয়াইজ মানে হচ্ছে তারা ঘড়ি যেদিকে ঘুরে তারা সেদিকে সেইভাবে দৌড়াচ্ছে, ঠিক আছে। A verb generally ends with মানে একটি ভার্ব শেষ হবে, কিভাবে শেষ হবে, কি কি ওয়ার্ড থাকলে মনে করব সেটি ভার্ব ISE IZE IFOI ENATE, ঠিক আছে। তাহলে কি হলো, ISE IZD IFOI ENATE, এই ওয়ার্ডগুলো থাকলে মনে করব কি নাউন, ঠিক আছে। আর যদি এটা হচ্ছে কি সাফিক্সেস, আমরা প্রিফিক্সেস গুলো দেখি, ভার্ব প্রিফিক্সেস, ভার্ব প্রিফিক্সেস গুলো আমি তোমাদের গত ক্লাসেই আলোচনা করেছিলাম, গত ক্লাসটা তোমরা দেখবে। তা আরো একটা যুক্ত করছি, দেখো ENEMB, এগুলো হচ্ছে প্রিফিক্স মানে হচ্ছে ভার্বের পূর্বে যুক্ত হয়, এগুলো হচ্ছে প্রিফিক্স আর এগুলো হচ্ছে সাফিক্স, ঠিক আছে। গ্লোরিফাই GLORY, গ্লোরি, আমরা কি করলাম, অ্যাডজেক্টিভ করার সময় কি গ্লোরিয়াস করেছিলাম, আবার এটাকে আমরা ভার্ব করার সময় কি করব, গ্লোরিফাই, ঠিক আছে, গ্লোরিফাই, ঠিক আছে। এইভাবে আমাদের ওয়ার্ড নতুন নতুন ওয়ার্ড তৈরি করা হয়, এটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। প্রিফিক্স এন্ড সাফিক্স বলতেই আমরা কি বুঝি, ওয়ার্ড ফরমেশন, নতুন নতুন ওয়ার্ড তৈরি করা হবে এখানে, যেখানে নতুন নতুন ওয়ার্ড তৈরি করা হবে এটাকে বলা হয় প্রিফিক্স এন্ড সাফিক্স, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে, আমাদের প্রথমেই যখন আমরা আলোচনা করব, আলাপ আলোচনা যখন করব, তখন হচ্ছে আমাদের এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। যদি আমরা মনে রাখি যে কোন ওয়ার্ডটা নাউন, কোন ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কোন ওয়ার্ডটা অ্যাডভার্ব, কোন ওয়ার্ডটি ভার্ব, এই চারটা বিষয় আমাদের জানতে হবে। কি কি বললাম, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটা বিষয় আমাদের জানতেই হবে। এই চারটা বিষয় যদি আমরা না জানি তাহলে ওয়ার্ড ফরমেশন আমাদের হবে না। আমরা মুখস্থ করে হয়তো দুই একটা কারেক্ট করতে পারি, কিন্তু হচ্ছে 10টা যে আমাদের অপশন থাকবে, শুধু এইটাই না, 9, 10ও তোমাদের এই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আছে, এগুলো খুবই দরকার। এইগুলা ছাড়া তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কোনো মতেই হবে না। এরপরে তোমাদের আমি শিখাবো লিঙ্কিং ভার্ব, এবং হচ্ছে এরপরে হচ্ছে আরও কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের মানতে হবে। আমাদের কিছু যখন ম্যাথের সূত্র থাকে, তেমন আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেও সূত্র আছে। ইংলিশেও হচ্ছে একটা সূত্র আছে। আমাদের এক টিচার বলতেন যে ইংলিশ ইজ লাইক এ ম্যাথ। তোমরা তো দেখেছো ভালোই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করি,
এই ম্যাথটা আমরা কিভাবে বুঝি, যেমন তোমরা পাস্ট ইনডিফিনিটে ডিড যখন দিব তখন ভার্ব কি হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমাদের আলাপ আলোচনা খুব সুন্দর করে হচ্ছে এগুলা পজ করে 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 মুখস্থ করবে, বাসায় লিখে নিবে, লিখে লিখে মুখস্থ করবে। তোমরা যদি এভাবে না পড়ো তাহলে তোমাদের সামনে আগানোটা খুব মুশকিল হয়ে যাবে। যদিও লকডাউনের সময় তোমরা বাইরে বেরোতে পারো না, কিন্তু হচ্ছে আমরা তো বের হচ্ছি, প্রতিনিয়তই বের হচ্ছি, কিন্তু যে লকডাউন দিচ্ছে, কিন্তু লকডাউনটা এখন মানতেছে না। আমাদের খুব কষ্ট না হলে আমরা বাসায় থাকি এবং হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলা পড়ি, মুখস্থ করি, তাহলে তোমাদেরই উপকারে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।